এরকম বড় বড় সাইজের পটল আনো আর চিংড়ির পুর ভরে খেয়ে নাও। জমে যাবে দুপুরটা। দারুণ কিন্তু এই টেস্টের রেসিপিটা। এখন তো বাজারে একদম টাটকা টাটকা বড় বড় পটল উঠে গেছে, তো আনো আর এই রেসিপিটা বানিয়ে দেখো। সেটা কি বলো তো? চিংড়ি মাছের পুর ভরা পটল। এই রেসিপি হলে আমাদের বাড়িতে মারামারি লেগে যায়, এত ভালোবাসে। তো চলো শুরু করা যায়। দেখো পটলগুলোর খোসা আমি পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি, এটা আর দেখালাম না। এইবার কি প্রসেসে ভরতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে পটলের মাথাগুলোকে এইভাবে কেটে নেবে, তারপর এবার একটা চামচের পেছন দিয়ে পুরগুলোকে বের করে নিতে হবে। শাঁস যেগুলো আছে না ভেতরে, তাহলে এগুলোকেও কাজে লাগিয়ে দেবে, কারণ এখন তো দানা নেই কচি পটল। হ্যাঁ, তাই একটু একটু দানা হয়েছে। হ্যাঁ, কড়াই বসিয়ে দিয়েছি তেল। কড়াই গরমই আছে। চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো, তার আগে একটুখানি লবণ হলুদ মাখিয়ে নিই। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আবার তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার যে পটলের যে শাঁস আর বীজগুলো এগুলোকে দিয়ে দেবো, কিছুই ফেলা যাবে না। এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। একদম শেষে একটু আদা দেবে, দিয়েছি ভাজা চিংড়ি মাছগুলো, ধনে পাতা কুচি, একে একে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভালো করে এটাকে কষিয়ে নেব। পুরটা দেখো একদম রেডি হয়ে গেছে। একদম শেষে দুটো জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো গরম মশলা আর হলো চিনি। ব্যালেন্স করবে, খুব সুন্দর লাগবে স্বাদটা। পুরটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা করে পটল নেব আর এই পুরটাকে আস্তে আস্তে এর মধ্যে ভরে নেব। খেয়াল করবে প্রত্যেকটা পটলের মধ্যে চিংড়ি যেন পড়ে, না হলে কিন্তু যে খাবে সে বলবে আমি পাইনি। তো পুরো মুখ অব্দি ভরে নিয়েছি। দেখো পটলের যে মুখগুলো কাটবে না সেটা কিন্তু ফেলে দেবে না, এগুলো কাজে লাগবে। তো এটাকে নিয়ে এই দেখো লক করতে হবে, তো না হলে তো বেরিয়ে যাবে। আর এরকম টুথপিক নিয়েছি, একটা করে এরকম টুথপিক দেবে আর পুরোপুরি গেঁথে এর যে গাটা আছে না, গায়ের মধ্যে এরকম ভাবে আড়াআড়ি করে এরকম বের করে দেবে। দেখো এই দেখো, তাহলে এটা পুরো লক হয়ে যাবে, নাহলে পুর সব বেরিয়ে সর্বনাশ হয়ে যাবে। তো একটা একটা করে সমস্ত আমি রেডি করে নিই। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এবার পটলগুলোকে এক এক করে ভেজে নেব। সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর একসাথে দিয়েছি টমেটো কুচি। একটু লবণ দিয়ে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। লবণ দিয়েছি তো একদম নুয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একই মশলা যাবে, লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা পুরোপুরি কষানো হয়েছে, দেখো তেলও ছেড়ে গেছে। এই সময় একদম অল্প জল দিতে হবে, খুব বেশি জলের প্রয়োজন নেই। ওই গ্রেভি টাইপস হবে, একদম মাখা মাখা হবে। এই মশলাটা দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর। মশলাটা দিয়েও ভালো লাগে। হ্যাঁ, কেন আমি যে পুরটা বানিয়েছি ওটা দিয়েও ভালো লাগে। হ্যাঁ, এবার একে একে আমি পটলগুলোকে দিয়ে দেবো, খুব আলতো ভাবে দিতে হবে। দেখো একদম এরকম মাখা মাখা, হালকা করে এরকম ভাবে, একদম খুব সাবধানে, মানে এগুলো খুলে যাওয়ার চান্স খুব বেশি থাকে। এরকম মাখা মাখা করে নামিয়ে ফেলবে। রেডি হয়ে গেল রেসিপিটা।